রোজা রেখে সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করে নিলাম। তার সঙ্গে মেয়ের জন্য কি কি কেনাকাটা করে আনলো সেটাই তোমাদের মাঝে তুলে ধরলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো প্রত্যেক দিনের মতোই তোমাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। তো রোজা রেখে রোজার দিনে তো আমি সকাল 8টায় উঠে সংসারের কাজ শুরু করে দিয়েছি। প্রথমে বেডরুমটাকে আমি আজকে মোছামুছি করে নেব, কারণ কয়েকদিন হয়ে গেল, প্রায় রোজার আগেই কিন্তু আমার রুমটাকে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে তো মানে বাতাস বইছিল অনেক, মানে খুব বাতাস বইলো, তো তার সঙ্গে অনেক ধুলোবালি উড়েছে। তো সব ধুলোবালি ফার্নিচারের উপর মানে পড়ে আছে। তো একটু একটু বোঝা যাচ্ছে যে আমার ফার্নিচারগুলোতে ধুলো পড়েছে। তো আজকে আমি হালকা হাতে মোছামুছিটা করে নিচ্ছি। তো আমি আলমারি, শোকেস, আলনা, এমনকি খাট, বাক্সর উপরের যা জিনিসপত্র আছে, কৌটোগুলো সব কিছুই আমি আজকে মুছে নিচ্ছি। কারণ সব কিছুতেই ধুলো পড়ে একটা সাদা আস্তরণ পড়ে গিয়েছে। তো সেটাই চোখের উপর পড়ছে, যে হ্যাঁ, বোঝা যাচ্ছে যে মানে ধুলো পড়ে আছে। তো আমি সকালবেলায় উঠে, মানে দেরি করে উঠেছি ঘুম থেকে, সকাল 8টায় উঠেছি। তো ওই 8টা থেকেই কিন্তু আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। কারণ সকালবেলায় তো রান্নাবান্নার কোনো ঝামেলাই থাকে না। তো আমি মানে সেহরি খাওয়ার পরেই নামাজ কালাম করে, নামাজ পড়ে কিন্তু আমি যা একটু বাসনপত্র বেরিয়েছিল সেগুলো মাজা ধোয়া করে রেখে দিয়েছিলাম। যে আর আজকে মেয়েও কিন্তু আমাদের সাথে উঠে গিয়েছিল। তো আমার সাথে আবার সেহরি খাওয়ার পরে, মানে সকাল হয়ে গিয়েছিল, তারপরে আবার ঘুমিয়ে পড়েছিল। তো মেয়ের ওঠার কোনো ছিল না। তো তাই একটু আজকে দেরি করেই ঘুমিয়েছি। কারণ মেয়ে যদি মানে ঘুম থেকে না উঠতো তাহলে ওই কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেত, তো আমাকে আর ঘুমোতে দিত না। তো তার জন্যই মানে আমাকেও তাড়াতাড়ি উঠতে হতো। তো আজকে সব কাজ করেও নিয়েছি, তার সঙ্গে আমি আজ বেশ লম্বা একটা ঘুম দিয়েছি। তো আমার শরীরটা খুব ভালো করছিল, কারণ যখন ঘুম হচ্ছে না, তারপরে রোজা রেখে শরীরটা এত ক্লান্ত ভাব লাগছে যে কি বলবো, মানে এত মানে চোখের উপর ঘুম এসে পড়ছে যে মানে থামতে পারছি না ঘুম, এত ঘুম আসছে। তো কালকে তো ওই রকমভাবে আমি ঘুমিয়েই পড়েছিলাম। তো আমি ভিডিও দিতে পারিনি। তো আমি একটা কথা তোমাদের বলে রাখি যে এই রমজান মাসে আমি মানে একদিন অন্তর ভিডিও দিব। যে দিদি বোনেরা আমার ভিডিও ভালোবেসে এবং মন থেকে দেখছো তাদেরকেই বলি যে আমি এই রমজান মাসটা একদিন অন্তর ভিডিও দেব। কারণ খুব ক্লান্ত মনে হচ্ছে, ভিডিও শ্যুট করতে পারছি না, এনার্জি আসে না মনের মধ্যে, ভিডিও শ্যুট করতে পারছি না। তাই আমি মানে বলছি যে একদিন অন্তর আমি ভিডিও দেব। তারপরে রমজানের শেষে আমি আবার রেগুলার ভিডিও দিতে থাকবো। প্রত্যেক দিনের কাজ, আমার লাইফস্টাইল যা যা আমি করি সেইগুলোই আমি তোমাদের মাঝে তুলে ধরবো। তো আমি এখন রমজান মাসটাই কিন্তু একদিন অন্তর ভিডিও দিব, কারণ আমার আর সময় হয়ে ওঠে না। আর এত শরীর খারাপ করছে, ক্লান্ত লাগছে, আর ছোট বেবি নিয়ে আমি আর সামলাতে পারছি না। তাই আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, একদিন অন্তর ভিডিও দিব। তো যাই হোক, মানে কয়েকদিন রমজানের শুরুতেই, মানে পবিত্র মাহে রমজান, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সেটাই কিন্তু প্রথমে বলতে ভুলেই গিয়েছি, তো এখন আমি বলে ফেললাম। তো মানে
মোছামুছি তো হচ্ছেই, তার সঙ্গে একটা কথা বলি যে এই কয়েকদিন তো রমজান মানে রোজা করলাম, তো সেইভাবে মানে বাড়িতে মানে রোজা ইফতারি হচ্ছে, মাঝে মধ্যে দাওয়াত থাকছে, নেমন্তন্ন থাকছে, সেখানেও যেতে হচ্ছে। তো তার জন্য আজকের ভিডিওটা হচ্ছে আমার ৭ নাম্বার রোজার। ৭ নম্বর রোজার ভিডিও এটা আমি তোমাদের মাঝে তুলে ধরছি। এর আগে তো ৫, ৬ একদিন হয়েছে বাবার বাড়িতে ইফতারের আয়োজন, আরেকদিন হয়েছে পাড়ার অন্য পাড়ার প্রতিবেশী নয়, পাড়ার একটু আমাদের বাড়ির থেকে অন্য মানে একটু অন্য পাড়াতে একটু দূরে ওইখানেই নেমন্তন্ন ছিল, সেখানেও গিয়েছি। তো সেইভাবে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে হচ্ছে ৭ নাম্বার ভিডিও। তো আমি বাড়িতেই ইফতারি করেছি। তো যাই হোক, আমি সেইভাবেই তোমাদের মাঝে তুলে ধরেছি আমার কাজ প্লাস ইফতারের সব কিছুই আমি কিভাবে রান্নাবান্না করলাম সেটাই আমি তুলে ধরেছি। তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমার মোছামুছিটা কমপ্লিট। এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব, তারপরে বিছানাটা গুছিয়ে নেব। কিছু কাপড় ছিল কালকের, সে কাপড়গুলো ভাঁজ করে নেব। আজকে অনেক কাজ করে ফেলেছি বন্ধুরা, তো সেটাই আমি একটু একটু করে তোমাদের মাঝে তুলে ধরেছি। তো যে তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, যদি আমার ভিডিও দেখতে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার বেডরুমের আজকে সব কিছু পোছাপুছিটা করে নেওয়া হলো। এখন আমি ঝাড়ঝাঁটা দিয়ে তারপরে আমি দুপুরবেলায় আর কিছুই করিনি, গোসল হাত করে কিন্তু আমি নামাজ পড়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ আমি শুয়ে থেকেছি, শুয়ে আবার কি করব, ওই মোবাইল ঘাঁটছি, মোবাইল ঘেঁটেছি, ছেলে মেয়েকে নিয়ে কিছুক্ষণ শুয়ে থেকেছি। তারপরে কিন্তু আমি রান্না ইফতারের জন্য রান্না শুরু করে দিয়েছি। তো আজকে পড়ানো ছিল না, তাই কিছুক্ষণ শুয়ে থাকতে পেরেছি। কারণ আমি সকালবেলায় পড়াতে চাই, কিন্তু মানে আমার বাচ্চাদের কি হয়েছে জানো তো, সবার স্কুল তাদের স্কুলেই কিন্তু মর্নিং করে দিয়েছে, রোজার জন্য মর্নিং স্কুল করে দিয়েছে। তো আমি আমাকে তাদের মায়েরা রিকোয়েস্ট করছে যে তুমি তাহলে এই 12টার পরে জোহরের নামাজের পরেই পড়িয়ে দিতে। তো যাই হোক, তাদের রিকোয়েস্ট রেখেছি যে ওটাই করব। তো আজকে পড়ানো ছিল না, তাই একটু শুয়ে থাকতে পেরেছি, না হলে আমার একটু সময় নেই। কারণ সকালবেলায় কাজ টাজ করে মেয়ে বাচ্চাকে সামলে ছোট বাচ্চা মেয়ে ছেলেকে সামলে তারপরে সব কিছু কাজ কমপ্লিট করতে কিন্তু 12টা বেজেই যায়। তারপরে গোসল করে নামাজ পড়ে আবার তখন পড়াতে হয়। পড়ানোর পরে তখন আবার আসরের আজান পড়ে, তখন আসরের নামাজ পড়েই কিন্তু আমাকে রান্না বসাতে হয়। ইফতারের জন্য তখন রান্না শুরু করতে হয়। তো এইভাবে আমার রমজান মাসটাও কিন্তু কাটছে। যাই হোক, ব্যস্ততাভাবেই তো ব্যস্তময় দিনগুলো কাটাচ্ছি। তো একটু ভালোভাবে কাটার চেষ্টা করছি, কিন্তু যাই হোক পারছি না। তো তাই আমি তোমাদের মাঝে ভিডিও একদিন অন্তর দেওয়ার চেষ্টা করছি। তো
তো হাসব্যান্ডকে বলেছিলাম দেখো মেয়ের জন্য কি কেনাকাটা করে নিয়ে এসছে। হাসব্যান্ডকে বলেছিলাম গার্ডার আর কিছু ক্লিপ কিনে আনতে। তো হাসব্যান্ড কি করেছে দেখো, মানে গার্ডার নিয়ে এসছে 100 খানা। এই প্যাকেটটা পুরো প্যাকেটটাই নিয়ে চলে এসছে। 100 খানা গার্ডার আছে। 100 খানা গার্ডারের দাম পড়েছে 50 টাকা। তার মানে 100টা গার্ডারের দাম 50 টাকা। তার মানে 50 পয়সা করে পড়েছে এক একটার দাম। তো অনেক সুবিধা, মানে একটা দুটো করে নিতে গেলে কিন্তু মানে অনেক টাকা পড়ে যেত। তারপরে 6 জোড়া নিয়ে এসছে ক্লিপ। তারপরে কাঁকড়াগুলো নিয়ে এসছে 10-15টা, মানে 2-3 রকমের। তো যাই হোক মেয়ের জন্য এত কিছু বাজার করে নিয়ে এসছে। তো আমার ভীষণ ভালো লেগেছে এইভাবে হাসব্যান্ড, তার জন্যই আমার কাছে আমার হাসব্যান্ড, তো আমার কাছে এতটা স্পেশাল। তা আমার হাসব্যান্ডের কথা কি বলবো, আমার কাছে এত ভালো, মানে তার আমি মানে ব্যাপারগুলো এত আমার কাছে ভালো লাগে, আমি কি বলে বোঝাবো তোমাদের, বোঝাতে পারি না। মানে আমার এত ভালো লাগে তার কাজ, তার ব্যবহার, তার সব কিছুই খুব আমাদের আগলে রাখে, ছেলে মেয়ে এমনকি আমাকে খুব আগলে রাখে, এত সুন্দরভাবে গুছিয়ে সব কিছু এনে দিতে পারে। তো এই ব্যাপারগুলো আমার কাছে ভালো লাগে, তো আমি বলে বোঝাতে পারবো না। হয়তো বলবে হাজব্যান্ডের ব্যাপার, তার জন্য মানে নিজের হাজব্যান্ড সবার মানে সবার কাছে সবার হাজব্যান্ড খুব ভালো। তো যাই হোক আমি আমার হাজব্যান্ডের কথাই বলি, তার কথাই জানি, খুব আমার কাছে স্পেশাল এবং ভালো, আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব কিছুই, আমার জান প্রাণ সব কিছুই। তো আজকে এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আজকে রান্না বান্নাটা মানে রান্না করি সে সময় ভালোভাবে শ্যুট করতে পারিনি, তাই আমি রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি তোমাদের মাঝে একটু তুলে ধরছি। তো আজকে এখান থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা, ভালো থাকো সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।